নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ অনু। অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে ইভিনিং স্ন্যাক্স এপিসোডে আমরা দেখব গোটা লোটে মাছের পকোড়া। এখানে আমি সমস্ত লোটে মাছগুলোকে গোটা রেখে পকোড়া বানিয়েছি। এই জাতীয় স্ন্যাক্স আইটেম আমরা নর্মালি ক্যাফে বা ধাবাতে খেয়ে থাকি। আজকে এটি আমি একদম সহজ পদ্ধতিতে তৈরি করেছিলাম, আর খেতেও হয়েছিল খুবই সুন্দর। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন। এখানে আমি হাফ কিলো মতো লোটে মাছ নিয়েছি। সমস্ত লোটে মাছগুলোকে পরিষ্কার করে গোটা রেখে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন মাছগুলোকে ম্যারিনেট করে নেব, যার জন্য দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ মতো সাদা ভিনিগার। সব কিছু একত্রে সুন্দর করে মাছের সাথে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো। এবার একটি বোল নেব, বলে 4 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব, যেটি এই পকোড়া রেসিপিতে বাইন্ডিং এজেন্ট হিসাবে কাজ করবে। আধ ঘন্টা পর এই ম্যারিনেটেড লোটে মাছগুলো থেকে 1 পিস লোটে মাছ নেব, যেটিকে প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারটাতে ডুবিয়ে নেব। তারপর মাছটিকে সুন্দর করে ব্রেড ক্রামে দিয়ে কোট করে নেব। এইভাবেই সমস্ত মাছগুলোকে কোট করে নেব। এখানে একটু বলে রাখি, এই পর্যায়ে এই কোটেড মাছের পকোড়াগুলোকে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখা যেতে পারে। এখন চলুন পকোড়াগুলোকে ভেজে নেব। যার জন্য একটি ফ্রাইং প্যান নেব, তাতে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে পকোড়াগুলোকে লো টু মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন কালার করে ডিপ ফ্রাই করে নেব। দেখুন পকোড়াগুলি কত সুন্দর ভাজা হয়ে গেছে। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি টমেটো সস বা যে কোনো কোল্ড সস আর সাথে লাচ্ছা অনিয়ন আর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেতে খুবই ভালো লাগে। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন, যেটি খেতে হয়েছিল খুবই সুন্দর। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।